আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। লইট্টা মাছ, সাগরের লইট্টা মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। কিছু লইট্টা মাছ নিয়েছি, ভেন্ডি নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো উপকরণ আমি একসাথে নিয়েছি। দেখেন, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এখন আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। রসুন বাটারও একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, তেল বেশি উঠেছে। মশলা যত কষাবো তরকারির স্বাদ তত বেড়ে যাবে। এখন আমি লইট্টা মাছগুলো ধুয়ে রেখেছি, লইট্টা মাছগুলো দিয়ে দিব। লইট্টা মাছটা খুব নরম মাছ, খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন কয়েকটা ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি, কয়েকটা ভেন্ডি দিয়ে দিব। আপনারা চাইলে ভেন্ডি নাও দিতে পারেন, শুধু ধনিয়া পাতা দিয়ে ভুনা করলে অনেক মজা হয়। আমি কয়েকটা ভেন্ডি দিয়েছি, কারণ ভেন্ডি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে আসবো ফিরে। মাছের থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ পানি দিব, যেহেতু আগে পানি বের হয়ে গেছে। পানি বেশি দিব না, অল্প একটু পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব। বলক চলে আসছে। আমার রান্নাটা হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। গরম গরম পরিবেশন করেছি। দেখেন, খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।